নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো চানার রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে শুরু করা যাক। তবে বলে রাখি এই চানাটা একটু কম তেলেই করা। তো যারা কম তেলের রান্না খেতে ভালোবাসো আশা করি তাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যারা একটু স্পাইসি খেতে ভালোবাসে আশা করি তাদেরও এই ভিডিওটা ভালো লাগবে। আমি একটু সঙ্গে পেঁয়াজ নিয়ে নিলাম, একটু কুচো টমেটো, আর একটু গুঁড়ো মশলা, আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিলাম, আর সঙ্গে একটু ড্রাই ম্যাঙ্গো পাউডার কাছে রাখলাম। আমি প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে কাবলি ছোলাটাকে আমি সেদ্ধ করে নিলাম। আর হ্যাঁ, বলে রাখি, সেদ্ধ করার আগে কাবলি ছোলাটাকে অবশ্যই 4-5 ঘন্টা জলে ভিজিও। যারা জানে তারা তো জানি, কিন্তু যারা নতুন রান্না শিখছো তারা এই জিনিসটাকে মাথায় রেখো, না হলে কাবলি ছোলাটা সেদ্ধ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর আলুটা যারা প্রেফার করো তারাই রাখতে পারো, আর যারা প্রেফার করো না বা আলু পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। অল্প একটু তেল নিলাম, কারণ আমার মনে হয় সকালের ব্রেকফাস্ট সবসময় হেলদি আর লাইট হওয়াটাই উচিত শরীরের পক্ষে। সঙ্গে একটু ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, একটু শুকনো লঙ্কা, একটু এলাচ, একটু লবঙ্গ, আর একটু দারচিনি, আর এর সঙ্গে একটু গোটা জিরে। পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটু টমেটো কুচি আর একটু গার্লিক জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম। অল্প একটু নুন ছড়িয়ে দেবেন, আর আঁচটা একটু হালকা করে বাড়িয়ে রাখবেন, যাতে মশলাগুলো তাড়াতাড়ি গলে যায়। এবার আমি বাকি গুঁড়ো মশলাগুলো ঢেলে দিলাম। এবার আলুগুলো একটি আলাদা পাত্রে আমি নিয়ে নিলাম। ততক্ষণে মশলাটা কষা হচ্ছে। যারা আলু কুচি করে রাখতে চাও রাখতে পারো। আমার স্ম্যাশ আলুটাই পছন্দ, তাই আমি আলুগুলোকে একটু স্ম্যাশ করে নিলাম, যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। তো আমার মশলাটা এতক্ষণে কষা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমি আলুগুলো মশলাতে ঢেলে দিলাম। ভালো করে আলুর সাথে মশলাটা মিশিয়ে নিলাম। এবার যেই জলটা, সেদ্ধ জলটা আর সেদ্ধ কাবলি ছোলাটা আমি ঢেলে দিলাম। আর হ্যাঁ, কাবলি ছোলাটা সেদ্ধর সময় কুকারে একটু হলুদ আর একটু তেজপাতা আর একটু নুন দিয়েই সেদ্ধ করবেন। লঙ্কাটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিন। আমি যেহেতু একটু কম ঝালই পছন্দ করি, তাই আমি একটা লঙ্কাই দিলাম। নুন আর চিনিটাও বা গুঁড়ো মশলা যে কোনো জিনিস আপনারা একটু আপনাদের মতো করে দেখে নেবেন। আর হ্যাঁ, গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ, নুন, চিনি তো আছেই, ভাজা মশলা। আর ভাজা মশলাটা কিভাবে বানানো যায় সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো।
সঙ্গে একটু ড্রাই ম্যাঙ্গো পাউডার দিলাম। তবে হ্যাঁ, যারা ড্রাই ম্যাঙ্গো পাউডারটা দেওয়া পছন্দ করবেন না বা দিতে চাইবেন না, তারা খাওয়ার সময় একটু লেবু দিয়ে দেবেন, লেবুর রস। আর আগে থেকে তো টমেটো আছেই। আর যারা ড্রাই ম্যাঙ্গো পাউডারটা দেবেন তারা একটু অল্প পরিমাণে দেবেন, যাতে বেশি টক না হয়ে যায়, কারণ টমেটো অলরেডি চানাটাকে একটু টক টক করেই রাখে। আর আর একটা কথা, সেটা হচ্ছে আমি ভাজা মশলা যেহেতু দিয়ে দিয়েছি, তাই আমি আলাদা করে কোনো কাঁচা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো আমি দিইনি। তো ভাজা মশলাটাই আমি এখানে দিয়েছি, কারণ আমি এটা একটু হালকা করতে চেয়েছি, তাই আমি বেশি মশলা ইউজ করিনি। হয়ে গেছে আমার চানা। তো দেখে তো খুবই ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো সকালবেলা এরকম চানা আর ব্রেড খুব একটা খুব ভালো টিফিন, ভালো লাগে সবার খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরাও ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আজকের মতো এখানেই, টাটা।